দর্শক, ইতিহাসের পাতায় কিছু মুহূর্ত আসে যা পুরো পৃথিবীর গতিপথকে ওলটপালট করে দেয়। আজ আমরা ঠিক তেমনি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকাময় মরুভূমিতে আজ এমন এক ভূরাজনৈতিক ভূমিকম্প বা জিও পলিটিক্যাল আর্থকোয়েক ঘটে গেছে, যার কম্পন অনুভূত হচ্ছে ওয়াশিংটন থেকে লন্ডন আর তেল আবিব থেকে ব্রাসেলস পর্যন্ত। এ কম্পন কেবল মাটির নয়, বরং এটি ক্ষমতার ভারসাম্যের কম্পন। দশকের পর দশক ধরে আমরা যে মধ্যপ্রাচ্যকে দেখে এসেছি, রক্তপাত, ভ্রাতৃঘাতী দাঙ্গা, শিয়া সুন্নি বিভাজন আর পশ্চিমা শক্তির শিখিয়ে দেওয়া ঘৃণার রাজনীতি, সেই পরিচিত দৃশ্যপট আজ চিরতরে বিলীন হতে চলেছে। একসময় যে সৌদি আরব আর ইরান একে অপরের ছায়া মারাতেও কুণ্ঠাবোধ করত, যাদের চরম শত্রুতাকেও পুঁজি করে পশ্চিমা বিশ্ব নিজেদের তেলের রাজনীতি আর অস্ত্রের ব্যবসায় পকেট ভারী করত, তারা আজ সব ভেদাভেদ ভুলে একে অপরের পরম মিত্রে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক মেলবন্ধন কেবল দুটি প্রতিবেশী দেশের মিলন নয়, বরং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার এক স্পষ্ট হুঙ্কার। আজ আমরা উন্মোচন করব কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সাজানো দাবার ছক তাসের ঘরের মতো ভেঙে পড়ল, এবং কেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন পশ্চিমাদের কাছে এক রহস্যময় ও অপ্রতিরোধ্য নাম। এই মহানাটকের সূত্রপাত হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি রাতের এক অন্ধকার অধ্যায় দিয়ে। সেদিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অতর্কিত হামলা চালায়। পশ্চিমাদের ধারণা ছিল এই প্রচণ্ড ও অতর্কিত আঘাতে ইরান হয়তো বিচলিত হয়ে পড়বে, তাদের নেতৃত্ব ভেঙে পড়বে, অথবা তারা ভয়ে পশ্চিমা শর্তে আত্মসমর্পণ করবে। কিন্তু তেহরান যে এক কঠিন ভিন্ন ধাতুতে গড়া, তা বুঝতে পশ্চিমাদের বেশি সময় লাগেনি। ইরান এই হামলার জবাব দিয়েছিল কেবল কথার লড়াইয়ে নয়, বরং টানা 40 দিনের এক বিধ্বংসী ও সুপরিকল্পিত পাল্টা যুদ্ধের মাধ্যমে। যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে বিশ্ববাসী অবাক হয়ে দেখেছিল যে পশ্চিমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা নিয়ে তারা বহু বছর ধরে গর্ব করে, তা ইরানের তৈরি নিখুঁত মিসাইল আর কামিকাজে ড্রোনের ধাক্কার সামনে কিভাবে একের পর এক খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা রুদ্ধদ্বার কক্ষে ঘামতে শুরু করেছিলেন যখন তারা দেখলেন তাদের পেট্রিয়ট বা আয়রন ডোম প্রযুক্তি ইরানের সস্তা কিন্তু কার্যকরী ড্রোনের গতিপথ রোধ করতে ব্যর্থ হচ্ছে। এই 40 দিনের লড়াই প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর একচ্ছত্রভাবে পশ্চিমাদের নিয়ন্ত্রণে নেই। যুদ্ধের ময়দানে সুবিধা করতে না পেরে আমেরিকা তখন কূটনীতির আড়ালে এক নতুন ও ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। 8 এপ্রিল তারা এক কথিত সামরিক অস্ত্রবিরতির নাটক সাজায়, কিন্তু এই শান্তির আড়ালে তাদের উদ্দেশ্য ছিল অত্যন্ত কুৎসিত। তারা চেয়েছিল এই সুযোগে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে। কেন এই হরমুজ প্রণালী এতটা গুরুত্বপূর্ণ? কারণ এটি বিশ্ব অর্থনীতির নাড়ি। সারা বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/3 এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। আমেরিকা ভেবেছিল যদি তারা এই প্রণালীতে নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করে জলপথটি সিল করে দিতে পারে, তবে ইরানের তেলের বাজার ধসে পড়বে এবং দেশটি অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। কিন্তু তেহরানের গোয়েন্দা সংস্থাগুলো আমেরিকার এই চাল অনেক আগেই ধরে ফেলল। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হরমুজ প্রণালীতে এমন এক দুর্ভেদ্য সামরিক দেয়াল তৈরি করে যে মার্কিন যুদ্ধজাহাজগুলো এখন না পারছে সামনে এগোতে, না পারছে সম্মান নিয়ে পিছনে ফিরতে। মাঝ সমুদ্রে মার্কিন নৌবাহিনী যে চরম অপদস্থতার শিকার হয়েছে, তা তাদের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে। যখন সামরিক ও কৌশলগত সব পথ রুদ্ধ হয়ে গেল, তখন আলোচনার টেবিলে উঠে এলো শেষ ভরসা। পাকিস্তানের ইসলামাবাদে ইরান এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে যে দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক বিরল ও রোমাঞ্চকর ঘটনা। এই দীর্ঘ বৈঠকে তেহরান কেবল আলোচনার জন্য বসেনি, বরং তারা এক হাতে শক্তির তলোয়ার আর অন্য হাতে শর্তের কাগজ নিয়ে বসেছিল। সেই বৈঠকেই ইরান তাদের 10 দফা দাবির মধ্যে সবচেয়ে কঠোর ও অমানবিক শর্তটি পেশ করে। আমেরিকাকে অবিলম্বে মধ্যপ্রাচ্যের সব অবৈধ ঘাঁটি গুটিয়ে নিতে হবে এবং এই অঞ্চল থেকে সব মার্কিন সেনাকে বিদায় নিতে হবে। অর্থাৎ যুগের পর যুগ ধরে আমেরিকা ওই অঞ্চলে যে মাতব্বরি আর প্রভাব বিস্তার করে আসছিল, তার অবসান ঘটানোর এক আলটিমেটাম দিয়ে দেয় তেহরান। ঠিক এই চরম মুহূর্তে যখন আমেরিকা তার দীর্ঘদিনের তথাকথিত কৌশলগত মিত্র সৌদি আরবের দিকে করুণ চোখে তাকিয়েছিল, তখনই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিশ্বকে চমকে দিয়ে তার জীবনের সবচেয়ে বড় ঐতিহাসিক ডিগবাজিটি দেন। তিনি আমেরিকার হাত ছেড়ে দিয়ে সরাসরি ইরানের সাথে মিত্রতার হাত বাড়ান। এটি ছিল ওয়াশিংটনের গালে এক প্রচণ্ড চপেটাঘাত। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন আর পশ্চিমাদের শিখিয়ে দেওয়া পথে চলা কোনো সাধারণ শাসক নন। তিনি অত্যন্ত
চতুরতার সাথে বুঝেছেন যে আমেরিকা আসলে আরবের বন্ধু নয়, তারা কেবল আরবে বিভেদ সৃষ্টি করে নিজেদের তেলের রাজনীতি আর অস্ত্রের ব্যবসা টিকিয়ে রাখতে চায়। যুবরাজ এখন আর কারো দাবার ঘুঁটি হতে রাজি নন, তিনি নিজেই এখন এক বিশাল গ্লোবাল মাস্টার মাইন্ড। যুবরাজের এই পরিবর্তনের পেছনে কিছু জোরালো কারণ রয়েছে। তিনি দেখেছেন কিভাবে আফগানিস্তান থেকে আমেরিকা রাতের অন্ধকারে পালিয়ে গেছে, কিভাবে তারা ইউক্রেনকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে দূরে দাঁড়িয়ে তামাশা দেখেছে। যুবরাজ বুঝেছেন যে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে, আর সেই নিরাপত্তার জন্য প্রতিবেশীর সাথে যুদ্ধ নয় বরং মিত্রতা প্রয়োজন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্যের মাটিতে বাইরের কোনো শক্তির বুলিং বা মাস্তানি আর বরদাস্ত করা হবে না। সৌদি আরব এবং ইরানের এই জোটের ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন নতুন করে আঁকা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন অন্যের কাঁধে বন্দুক রেখে নিজের আখের গুছিয়ে নেওয়া পশ্চিমাদের এই স্বর্ণযুগ এখন চিরতরে শেষ। রিয়াদ আর তেহরান এক হওয়া মানে কেবল দুটি দেশের সীমান্ত খুলে যাওয়া নয়, এর অর্থ অনেক গভীর। এর ফলে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং বিশেষ করে ফিলিস্তিন সংকটের সমাধান এক নতুন মেরুকরণ তৈরি হবে। এতদিন আমেরিকা এই দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে রেখে ফায়দা লুটত। ইয়েমেনের যুদ্ধ, যা বছরের পর বছর ধরে আরব বিশ্বের রক্তক্ষরণ ঘটাচ্ছিল, আজ তাই এই মিত্রতার ফলে শান্ত হতে শুরু করেছে। ফিলিস্তিন ইস্যুতেও এখন এক ঐক্যবদ্ধ মুসলিম উম্মার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। অর্থনৈতিকভাবেও এটি এক বিশাল পরিবর্তন। যখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব এবং বিশাল প্রাকৃতিক সম্পদের অধিকারী ইরান একজোট হয়, তখন তেলের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা সরাসরি পশ্চিমাদের হাত থেকে সরে যায়। এর ফলে মার্কিন ডলারের আধিপত্য বা পেট্রোডলার ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো এই জোটে সমর্থন দিয়ে পশ্চিমাদের একঘরে করে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করছে। এটি এক নতুন মাল্টিপোলার বা বহুমুখী বিশ্বের জন্ম দিচ্ছে, যেখানে ওয়াশিংটনের একক আধিপত্য আর চলবে না। দর্শক, আমরা আজ এমন এক সময়ে বাস করছি যখন পুরনো সব ব্যবস্থা ভেঙে পড়ছে এবং নতুনের জন্ম হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অভাবনীয় পথ পরিবর্তন এবং সৌদি আরবের এই সাহসী ও স্বাধীনচেতা অবস্থান প্রমাণ করে যে সম্মান এবং সার্বভৌমত্ব কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, তা কেড়ে নিতে হয়। সৌদি আরব এবং ইরানের এই ঐতিহাসিক বন্ধুত্ব কেবল এই অঞ্চলের জন্য নয়, বরং পুরো এশিয়া এবং আফ্রিকার নির্যাতিত দেশগুলোর জন্য এক অনুপ্রেরণা। আমেরিকা এতদিন আমাদের শিখিয়েছে যে মধ্যপ্রাচ্য মানেই ধ্বংস আর মৃত্যু, কিন্তু আজ রিয়াদ এবং তেহরান প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্য মানে শান্তি এবং সমৃদ্ধিও হতে পারে যদি বাইরের হস্তক্ষেপ বন্ধ থাকে। এটি কেবল শুরু। সামনের দিনগুলোতে আমরা হয়তো দেখব আরও অনেক দেশ এই অক্ষশক্তিতে যোগ দিচ্ছে এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের শেষ চিহ্নটুকুও মুছে দিচ্ছে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই বিশাল পরিবর্তনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার কি মনে হয়, সৌদি যুবরাজ কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? আমেরিকার কি আসলেই আর ফিরে আসার কোনো পথ আছে, নাকি আমরা সত্যি মার্কিন সাম্রাজ্যের পতন চাক্ষুষ করছি? আপনার অত্যন্ত মূল্যবান এবং যুক্তিপূর্ণ গঠনমূলক মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনার প্রতিটি মন্তব্য আমাদের কাজের প্রেরণা যোগায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। ধন্যবাদ।